হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে এখন আছি আমি বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের গ্রাম, ঠিক আছে? আর গ্রামের রাস্তার কাছেই আমি দাঁড়িয়ে আছি এখন। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, পাহাড় এখন আমি যাইনি। অনেক সবাই বারবার আমাকে কমেন্ট করছে, দাদা ভিডিও কেন দিচ্ছ না, পাহাড়ে ভিডিও কেন দিচ্ছ না। পাহাড়ে ভিডিও বন্ধুরা আসবে, ধরো কাজে যাবো তবেই তো। আর কাজ কিন্তু চালু হবে 7 অক্টোবর কিংবা 8 অক্টোবর, মানে অতদিন পর্যন্ত নো এন্ট্রি আছে, ঠিক আছে? তো 7-8 তারিখের মধ্যে আমরা কাজে যাব। তো দেখি আমাকে ফোন করবে কোম্পানি থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, ওখানে সমস্ত কোম্পানি এখন ধরো বন্ধ আছে, মানে বেশিরভাগ বন্ধ আছে। তার মানে ধরো মুসলিম স্টাফ হোক বা হিন্দু স্টাফ হোক, সমস্ত স্টাফ কিন্তু একটি কেসারে হিন্দু মুসলিম সব মিক্স হয়ে কিন্তু কাজ করে। তো অনেক কেসার কিন্তু বন্ধ আছে, আর কিছু কিছু কেসার আছে যেগুলো চলছে ধরো। তো গাড়ি সেইভাবে ঢুকে না, মানে অনেক ড্রাইভারও আছে ধরো নো এন্ট্রি বলে চালাচ্ছে না। তো এই জন্য কিন্তু অনেক গাড়ি বন্ধ আছে, অনেক কেসার বন্ধ করে দিয়েছে। এখন অনেক কেসার বন্ধ আছে, চালাচ্ছে না মালিকরা। তার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, যে অনেক সবাই আমাকে বারবার বলছে যে আমি পাথর নেবো, পাথরের দাম কী আছে? দেখো দাদা, 660 টাকা 50 টাকা দুরকম পাথর চলছে, ঠিক আছে? 50 টাকা পাথরটা অতটা ভালো হবে না, তবে 660 টাকা যে পাথরটা আছে সেই পাথরটা খুব ভালো হবে। আর যেই রেটে ধরো আমি পাথর দিচ্ছি, সেই রেটে কিন্তু কেউ মার্কেটে পাথর দিতে পারবে না, ঠিক আছে? কারণ বুঝতে পারছো কী ব্যাপার হয়েছে, ওটা আমি বলতে চাইছি না। তো এই রেটে কিন্তু কেউ পাথর দিতে পারবে না। তো যোগাযোগ আমার সঙ্গে করো, আমি তোমাকে যথেষ্টভাবে ভালো পাথর দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, যে তোমরা গাড়ি পাঠিয়ে দেবে, ঠিক আছে? গাড়ির সঙ্গে যোগাযোগ করো, গাড়ি ভাড়া করে তোমরা পাঠিয়ে দেবে। কারণ যেহেতু ধরো আমি সাপ্লাই করি না, আমি তোমাদের ইউটিউব চ্যানেল চালানোর জন্য কিন্তু আমি এটা করে দেবো, হেল্প যেটুকু বলছি, ঠিক আছে? তো হেল্প করে দেবো আমি তোমাদের, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেবে। আর গাড়ির সঙ্গে একবার জেনে লিও যে গাড়ির পার টনে কত লিছে। ধরো যদি তোমরা বর্ধমান থেকে হও, তো বর্ধমান আসতে পার টন গাড়ি কত লিছে, এরকম করে ভাড়া হয়। তো এরকম করে জিজ্ঞেস করে লিও, পাথরের রেটটা বাদ দিয়ে, ঠিক আছে? তারপরে আমার সঙ্গে পাথরের রেটটা করে নেবে। রেটটা করে নেওয়ার পরে তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে। যদি আমি কমে দিতে পারি তাহলে আমাকে যোগাযোগ করো আমার সাথে, আর যদি কমে যদি না দিতে পারি তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার আর দরকার নাই, ঠিক আছে? তো মানে যেখানে ধরো কমে পাবে সেখানে তোমরা যাবে। সেটা সবাই, আমি হোক বা তুমি হোক, সেই হোক, ধরো যেখানে কমে পাবে সেখানেই যাবে, কারণ সবাই তো নিজের প্রফিটে থাকবে না। আর বন্ধুরা, অনেকেই আমাকে বারবার কমেন্ট করছে, আজ সেই কমেন্টের কিছু রিপ্লাই দিই। এখানে একজনা আশরাফুল বলেছে, বর্ধমান থেকে এসে এক গাড়ি মালের কত দাম হবে? তো দাদা, এটা তোমাকে গাড়ির সঙ্গে কথা বলতে হবে, যেহেতু ধরো আমি এখান থেকে মাল পাঠাই না, ঠিক আছে? তো এবার তোমরা যদি গাড়ি পাঠিয়ে দাও তো আমি কিন্তু ভালো মাল দেখে লোড করে দিতে পারবো, বাস এতটুকুই, ঠিক আছে? এখানে প্রীতম পাত্রা একটা কমেন্ট করেছে, বলছে দাদা বোল্ডার 10,200 টাকা 40 টন বোল্ডার পাওয়া যাবে, আর গাড়ি ভাড়া কি আলাদা না এর মধ্যে? তো গাড়ি ভাড়া নিয়েই কিন্তু 10,200 টাকা, ঠিক আছে? যাই হবে কিন্তু গাড়ি ভাড়া, ধরো খাদানের রেট কম আছে, কিন্তু গাড়ি ভাড়া নিয়ে একদম টোটাল রেট একদম কেসারে ফেলে দেওয়া পর্যন্ত রেট ওরা বলে দেয়। এবার যেহেতু আমাদের কেসার ধরো খাদানের কাছেই সামনেই, সেহেতু আমাদের কেসারে কিন্তু রেট বেশি হয় না। আর যেগুলো দূরে ধরো জগৎপুর, তারপরে মুরগবুনি, যেই সব কেসারগুলো আছে সেগুলো কিন্তু রেটটা অনেকটা বেশি হয়ে যায়, কারণ অনেক দূর থেকে ওরা পাথরটা নিয়ে আসে, ঠিক আছে? ডিজেল খরচা, এইসব ক্যারিং খরচা পড়ছে, সেই জন্য কিন্তু 10 টাকা টন দেখবে চিপসটা যখন বিক্রি করে 10 টাকা টন বেশি, আর ভেতরে কিন্তু সবসময় 10 টাকা টন কম। এই জন্যই দিতে পারে, কারণ ওদের কাছে বোল্ডার, ঠিক আছে? রাস্তা খরচা বেশি হয় না, সেই জন্যই কিন্তু। আর রাস্তা খরচা কিন্তু যেখানে চাঁদা আছে সেখানে কিন্তু বোল্ডারের দাম অনেক বেশি, কারণ যে কোনো জায়গায় তো হঠাৎ করে চাঁদা বেড়ে যায়। এবার যেখানে 300 টাকা 400 টাকা এরকমভাবে চাঁদা বেড়ে যায়, তো যেখানে চাঁদা যেমন বাড়বে সেই রকম কিন্তু গাড়ির ভাড়া, এই গাড়ির রেটও কিন্তু বাড়বে, ঠিক আছে? বোল্ডারের। আর মালের দামটাও সেইভাবে কিন্তু বাড়িয়ে দেবে, কারণ চিপসের দামটা না বাড়িয়ে দিলে প্রফিট হবে কোথা থেকে, লস হয়ে যাবে। সেই জন্য আমাদের কিন্তু সামনে সবসময় মার্কেটে 10 টাকা রেটে কম থাকে, আর আমাদের 10,000 100 200 এরকমই কিন্তু রেট চলে। কিন্তু যেগুলো মুরগবুনি সেগুলো কিন্তু রেট আরও বেশি আছে। এখানে প্রীতম পাত্রা আবার বলেছে, দাদা বোল্ডার 10 টাকা গাড়ি এমনি টন হিসেবে দাম নাকি গাড়ি হিসেবে দাম? তো এগুলো টন হিসেবে বিক্রি হয়, ঠিক আছে? খাদানে বোল্ডার 310 টাকা 320 টাকা এরকম টন হিসেবে বিক্রি হচ্ছে। তো এখানে একজন কমেন্ট করেছে কুমার B9। তো কুমার B9 বলছে, দাদা একে এন্টারপ্রাইজ এরিয়া কত বিঘে হবে তাও? তো দাদা এত আমি ডিটেলসে বলতে পারবো না, তবে অনেকটা বড় এরিয়া নিয়েই বটে। আর ও ডাবল ভাইব্রেটার কেসার আর বাংলা কেসার, অনেক বড় কেসার, চায়না কেসার লয়। তো এখানে কুমার B9 আবারও একবার বলেছে, দাদা খাদান করার জায়গা দেখাও 25 বিঘে মতো। তো 25 বিঘে মতন জায়গা বন্ধুরা, এই মুহূর্তে 25 বিঘে মতন জায়গা নেই। আর যে জায়গা ধরো বিক্রি নেই, কারণ হচ্ছে সরকারকে একবার বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? এবার সরকারকে বিক্রি করে দিয়ে আবার প্রথম থেকে কাউকে বিক্রি করবে, তা তো হবে না। খাদান করতে গেলে অনেক রকম ধরো বাধা আসবে, ঠিক আছে? পয়সাটা পুরো যখন জলে চলে যাবে। তো তাই এখানে এতটুকুই। আমি তোমাদের কমেন্টে অনেক রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম, যতগুলো ছিল ধরো সামনে। আর এই হচ্ছে আমাদের গ্রাম, ভালো করে দেখলাম। আর এই গ্রাম, আমি গ্রামে বাড়ি আছি, আর এটা ভেতরের দিকে চলে গেছে, ঠিক আছে? এই রাস্তাটা যেটা চলে গেছে এটা কিন্তু ভেতরের দিকে। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হবে এবার নেক্সট ব্লগে। বাই।